সো ক্যাপশন দেখে তো বুঝেই গেছো কিসের জন্য এত খাওয়া দাওয়া, কিসের জন্য এত নাচা, কিসের জন্য এত খুশি। তো হ্যালো সবাইকে, আমি মানালি। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। অ্যান্ড আমিও ভালো আছি, ভালো থাকবো না কেন বলো তো, এত খাওয়া দাওয়া এত মজা। তো আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও, যেখানে হচ্ছে আজকে কিছু রান্না করব। আর এই রেসিপিগুলো আমি তোমাদেরকে বলবো না এখন, আমি শেষে বলবো, বাট তোমাদের গেস করতে হবে আমি কী রান্না করছি। ওকে, সো প্রথমে আমি ঘিয়ের মধ্যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম আর এই লেগ পিসগুলো দিয়ে দিলাম। সো দিয়ে এবার এটাকে কুক হবে, আর কোনো মশলাপাতি যাবে না। তো তোমরা কি বুঝতে পেরেছো আমি কী রান্না করছি? তো বুঝতে পারলে শিগগিরই আমাকে কমেন্টস করে জানাও যে আমি কী রান্না করছি। আর আজকে আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম। সো এখানে তোমার হচ্ছে কি বলবো, আমি রান্না করছি, আমি তখন 2টোর সময় রান্না করছি তখন। আর এটা হচ্ছে বেশ কিছুদিনের ব্লগ, তো তোমাদেরকে বলেই দিই। এই ভিডিওটা ছিল কার্তিক পুজোতে, একটা ফ্রেন্ডের বাড়িতে কার্তিক ঠাকুর ফেলা হয়েছিল, তো সেই খাওয়া দাওয়া। আমাদের তো একটা সুযোগ লাগেই শুধু খাওয়া দাওয়া। সো যাই হোক, সেই জন্য এই খাওয়া দাওয়া রান্নার রেসপন্সিবিলিটি আমার উপর পড়েছিল, তো সেই জন্য রান্না আমি করছি। তাড়াতাড়ি রান্নাটা বসিয়েছি, কেন বলো তো, শীতের সময় জানো যে তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। আর আমি ভাবলাম যে না, রান্না বান্না করে নিয়ে একেবারে ফ্রেশ হয়ে নিই, তাহলে হচ্ছে সবার সাথে বসে আড্ডা দিতে পারবো। তো ওই জন্যই আমি তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে আমার চিকেনটা রান্না হচ্ছে। আর এই সাইড, আর জানো আমার সেদিনকে রান্না করে মানে দেখতেই পাচ্ছ কতটা কোয়ান্টিটিতে, আমার পুরো হাত ব্যথা হয়ে গেছিলো পরের দিনকে। তো যাই হোক, মানে আমার রান্না করতে ভালো লাগে, তো সমস্যা নেই। তো আরও অনেক কিছুই রান্না করব, যেটা হচ্ছে এখানে চিকেনটা হচ্ছে, আর চিকেনের সাথে তো কিছু লাগবে তাই না, শুধু শুধু চিকেন তো আর খাওয়া যায় না। তো সেই জন্য চলো আরও তোমাদের সাথে শেয়ার করি যে কি কি আর রান্না করব। তো তোমরা যারা নতুন আছো তারা প্লিজ ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। আর এই সাইডে আমি যেটা করছি সেটা হচ্ছে মাটন, যেটা আমি মাটন মানে কষাচ্ছি, ওটা ম্যারিনেট করা ছিল। তো আজকে যেটা আমাদের বানানো হবে মাটনের হচ্ছে, বলেই দিই তোমাদেরকে, ঠিক আছে? না থাক, তোমরা গেস করো, আমি লাস্টেই বলবো তোমাদেরকে কি বানাচ্ছি। তো এখানে পুরো দেখো ডুবো ডুবো এক কড়াই মাটন হয়ে গেছে। আর ওই সাইডে তো জানালাটা খোলা ছিল বলে একটু হাওয়া দিচ্ছিল। এই দেখো মাটন, এই মাটনের কালারটা এরকম কেন কি, মাটনটা রাইসে যাবে। আর যেইটা আমি বানাচ্ছি আজকে সেটা হচ্ছে কালারটা একটু মানে কালচা কালচা হয়। তো আমি কড়াইতেই অনেকক্ষণ ধরে সেদ্ধটা করব। চলো দেখি চিকেনটা হয়েছে নাকি। তো এখানে অলমোস্ট আমার চিকেনটা হয়ে এসছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। তো চিকেনটা অলমোস্ট রেডি। আর এবারে আমি চলো মাটনের প্রিপারেশনটা করব। এটা করবো চিকেন তেহারি। তো এখানে অল্প চিকেন নেওয়া হয়েছে, কারণ আমাদের একটা ফ্রেন্ডই মাটন খায় না, সেই জন্য।
বলো কেমন হচ্ছে?